বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই হট করে ঠিক করলাম একটু বেরিয়ে আসা যাক। সবাই চট করে রেডি হয়ে একটা টোটো ডেকে বেরিয়ে পড়লাম নবাবগঞ্জের উদ্দেশ্যে। আজকে নবাবগঞ্জে আসার কারণটা কোনো ঐতিহাসিক স্থান ঘোরার জন্য নয়, গঙ্গার বিশুদ্ধ হাওয়ায় মনটাকে ফুরফুরে করার জন্য। কিন্তু নবাবগঞ্জে গঙ্গার ঘাটে এসে গঙ্গা ও আশেপাশের যা অবস্থা দেখলাম, তাতে আর মনটা ফুরফুরে হলো না। তখন ভাটা চলছিল, তাই যত দূর চোখ যায় শুধু কচুরিপানা ভেসে যেতেই দেখলাম। এই ঘাট থেকে ঠিক 2 মিনিট দূরত্বেই এই শ্যাম সুন্দর জীবের মন্দিরটা। সন্ধ্যের আলোয় ফেরিঘাটের লঞ্চ পারাপার দেখতে বেশ ভালোই লাগছিল। চলে এসছি ব্যারাকপুরের জুডিওতে একটু শপিং করতে। শপিং না করলে আবার মন ভালো হয় নাকি? জুডিওতে একটা মজার ব্যাপার হলো, এখানে যে প্রোডাক্টটি নেবে না কেন তোমার 1000 রুপিসও পড়বে না। ম্যাক্সিমাম প্রাইস 999। চলো তোমাদের ব্যারাকপুর জুডিওর কালেকশনগুলো ঘুরে দেখাই। জুতো মোটামুটি 500 এর মধ্যেই পেয়ে যাবে। এই কয়েক মাস আগে ব্যারাকপুরের জুডিওতে আরেকটা ফ্লোর অ্যাড করেছে। এখন জুডিওর গ্রাউন্ড ফ্লোরে অনলি উইমেন্স ওয়্যার পাবে, আর ফার্স্ট ফ্লোরে কিডস আর মেন্স কালেকশন থাকে। এই হলো কিডস সেকশন। এখানে খুব ফ্যাশনেবল আর ট্রেন্ডি কিডস ওয়্যার চোখে পড়লো। এখান থেকে গুডলুর জন্য এই প্রিন্টেড শার্টটা নিলাম। মেন্স কালেকশন সেরকম কিছুই চোখে পড়লো না। জুডিওতে তো প্রায় আসি, একটা জিনিস অবজার্ভ করেছি যে উইকেন্ডে ওরা ওদের স্টকটাকে রিফ্রেশ করে ফেলে, তাই স্যাটারডে সানডেতে এলে তোমরা প্রচুর কালেকশন পাবে উইকডেজের তুলনায়। অতনুদার জন্য এই টি শার্টটা নিলাম। উইমেন্স ওয়্যার সেকশনে প্রচুর সামার কালেকশন এসেছে। টিনাদির জন্য এই কুর্তিটা নিলাম ওর বার্থডে উপলক্ষে। উইকেন্ড না হলেও বিলিং কাউন্টারে বেশ লম্বা কিউ ছিল। জুডিও থেকে বেরিয়ে পাশেই অতীন্দ্র ফুড এক্সপ্রেসে একটু কফি খেয়ে গলা ভিজিয়ে ভেজ বার্গার ও চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম। 150 রুপিসের ভেজ বার্গারটা খেতে ভালো হলেও একটু ওভার প্রাইস ছিল, আর চিকেন ললিপপটা অতটাও ভালো ছিল না। চলো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।